को मोहब्बत से फरिश्ते चूमते हैं उसकी होठों को। मेरे आका की चौखट का जो बोसा लेके आया है, मेरे आका की चौखट का जो बोसा लेके आया है, और खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खुदा ने मरकज़ सुनन बरेली में बसाया है। खुदा ने मरकज़ सुनन बरेली में बसाया है, और रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं। একটু মুখটা খুলেন, সুবহানাল্লাহ বলুন। আপনাকে ডাহাতে বক্তা বক্তব্য ভুল যাবে, আল্লাহ কখন যেটা রাইট শেষ হবে মানে 4-5 দিন থেকে মাথা খারাপ। रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं। रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं। रज़ा ने उम्र भर सरकार का डंका बजाया है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, फैजान आला हजरत, तालीमत आला हजरत, इश्क मोहब्बत, नारे तकबीर, नारे रिसालत। रज़ा ने उम्र भर सरकार का डंका बजाया है। खुदा ने आसमां को चांद तारों से सजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है। हजरत গত রাত্রে এই আয়াত শরীফে যা আজকে আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করার সওয়াব হাসিল করেছি বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত बल अहियाउ इंदा रब्बिहिम युरज़ाकुन। रब्बुल इज्जत बोलेन जो लोग अल्लाह के राह में शहीद हो गए उन्हें मुर्दा कहना तो दूर की बात, बल्कि वो जिंदा है और खुदा की तरफ से रोजी रोटी भी मिलता है। ভাইরা, কথাটা হচ্ছে যারা আলিমে দ্বীন উলমাই কেরাম উনারাই এই ব্যাখ্যাগুলোকে বুঝবেন। कि अल्लाह पाक बोलছেন
कि जिनारा আল্লাহর পথে শহীদ হয়েছেন ওদের মুর্দা বলিও না, উনারা জীবিত আছেন। একটু আগে আমার দেশের ভাষাতে বললাম যে বলকে ও जिंदा है। अब तफसीर खोल के देखा गया, हर अंश को तोड़ तोड़ के देखा गया, पर कहीं नजर नहीं आया कि जिंदा था। ऐसा नहीं नजर आया, बल्कि यूं नजर आया कि जिंदा है। এর মানে কি এখনো জীবিত আছে। বিরাদার জিন্দা থা যদি হইতো তো জীবিত ছিলেন, এখন নাই। আর বলছেন কে জিন্দা হ্যায়, मतलब तब भी जिंदा था, अब भी जिंदा। তখনও জীবিত ছিলেন, এখনো জীবিত আছেন। কি বুঝা গেল? যখনই কুরআনের তাফসীর দেখছি, আয়াত শরীফের যখন খুলাসা দেখছি, তো স্পষ্ট এলান করতেছে যে শোহদায়ে এজাম जिंदा है, मतलब मारकाए करबला की सरजमी पर औनो मोहम्मद कोची बच्चा शहीद हो गए, जिंदा है। अली अकबर शहीद हो गए, जिंदा है। सैयदना कासिम शहीद हो गए, जिंदा है। उसी मैदान में अली अस्कर, अली अकबर शहीद हो चुके, जिंदा है। प्यारे हुसैन शहीद हो गए, जिंदा है। तब भी जिंदा था, अब भी जिंदा। উনি তখনও জীবিত ছিলেন, এখনো জীবিত। এটা আমি বলছি না, কুরআন বলছে। তো বিরাদার ভাইরা বাপিরা আমার, আল্লাহ যখন বলছেন যে জীবিত, ওরে দুপাইয়া বান্দা তুই মাইনা লে যে জীবিত, তোর পাও কাইটা কমিয়ে দিবে। কারণ যে কুরআন বলছে জীবিত, তো বান্দার কিচ্ছু করার নেই, এক ভাই কি মেনে নিতে হবে। ভাইরা বাপিরা আমার, আজকে শেষ রজনী, জানি না কতদিন হায়াতে থাকবো। আল্লাহ কতদিন আপনাদের হায়াত রেখেছে। আল্লাহ বিশাল দয়ালু। আমরা মাজমাতে এসেছি, শোহদায়ে এজামে উনাদের স্টেজে আল্লাহর দরবারে সবাই হাত উঠিয়ে কাকতি মিনতি করব। আল্লাহ দয়ালু, নিশ্চয়ই আমাদের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করবেন, আর নিশ্চয়ই দোয়া নিশ্চয়ই কবুল হবে। কারণ হতে পারে আমি গুনেহগার, আমার দোয়া কবুল হবে না, কিন্তু আপনাদের মধ্যে সবাই যে গুনেহগার এটা তো বলা যাবে না। নিশ্চয়ই কেউ না কেউ নেককার বান্দা আছে। ওই নেককার বান্দার যখন হাত উঠে যাবে, ওনার হাতের সাথে আমাদের সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ভাইরা বাপেরা, বন্ধু বোনেরা আমার, মা বোনেরা এসছেন ধীরস্থির ভাবে বসুন। বেটিরা একটু দিল লাগিয়ে শুনেন, কারণ যে যতদিন হায়াতে আছো মা, অতদিনই সুযোগ আছে নেকি সঞ্চয় করা, গুনাহ থেকে বেঁচে যাওয়া। কারণ কবরে যখন চলে যাব আর কোনো চান্স নাই, আর কোনো উপায় নাই। এখন জীবনের সূর্য জেগে আছে, আমাদের লাভবান হতে হবে। আর শরীয়তের দৃষ্টিভঙ্গিতে নিজের জীবনটাকে যতদিন আল্লাহ রেখেছে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ভাইয়েরা বাপেরা, বন্ধুগণেরা, আমরা একদিন বলছি যে মौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। মौत থেকে কেউ ছুটকারা পাবে না, আজকে আমার তো কালকে আপনার, পরশু আর করিন। একের পর এক, একের পর এক চলে যেতে হবে। যেমন কার দুনিয়া তেমন পড়ে থাকবে, যেমন কার সুন্দরপুর থেকে যাবে, আর কবরে যে শুয়ে থেকে যেতে হবে। ভাইরা বাপেরা আমার, কালকে শুনছিলেন कि हुजूर आले रसूल, नवासाई रसूल,
জান্নাতের ফুল ইমামে হুসাইন আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে উনি পৌঁছে গিয়েছেন। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন। কালকে আমি বলছিলাম যে কারবালার সরজমিনে উনি যেমনই পৌঁছিলেন, কারবালার মাটি উনি উঠিয়া সুইঙ্ঘা দেখছেন হযরত ইমাম হুসাইন নিজের শরীরের খুশবু পা, উনি নিজেরই শরীরের খুশবু কারবালার মাটিতে পাচ্ছেন। বলে একটি ছন্দ বলছিলাম না कि चल पड़े कूफी को हजरत खत को पाकर सदियों की साथ लेके हम सफर और साथ लेके जानो सी पहुंचे वहां करबला में याद आ गया, सुना गुलशन सुना खीमा सुना ही रह गया। करबला में शेर खुदा को घर न लुट गया, सुना गुलशन सुना खीमा सुना ही रह गया। যখনই বলা হলো ওরে ইয়াজিদ আগে তুমি ফুরাত নদীকে ক্যাপচার করো, আগে তুমি আহলে বায়াতের জন্য পানি বন্ধ করে দাও যেন ওদের গলাতে পানি না যায়, আগে ওদের ভুখা পিয়াসা করো, কারণ শেরে খোদার আওলাদের গলাতে এক ঢুক যদি পানি চলে যায় তো কিয়ামত পর্যন্ত উনাদের পারা যাবে না। আগে পানি বন্ধ করে দাও। তো 22,000 কুফি ইয়াজিদের তরফ থেকে গেল, আর ইমাম হুসেন আলী মোকামের কাছে মাত্র 82 জন, ওর মধ্যে ছোট বড় ছেলে মেয়ে সবাই মিলিয়ে। আর কোথায় 22,000 ভাইরা বাপেরা মা বোনেরা গোটা ফুরাত নদী ঘেরলো, জানো খিমাতে একটুকু পানি না যায়। বন্ধুগুণীরা আমার, একদিনকার দুদিনকার কথা নয়, লাগাতার 3 দিন আর 3 রাত ওই কারবালার সরজমিনে আহলে বায়াত গুন নবী পাকের আওলাদ গুন ভুখা প্যাসা কন্টিনিউ 3 দিন 3 রাত। বন্ধুগণ আমার, হযরত ইমাম হুসেন আলী মোকাম বললেন সাথীগণকে এক কাজ করো, দুশ্মনেরা ফুরাত নদীকে ঘিরে নিল, জানি না পিছন দিক থেকে আক্রমণ করে দিবে, তো আমাদের খিমা গোলের পিছনে গর্ত করে করে দাও আর লকড়ি ফেলে দাও, লকড়ি ফেলে আগুন জ্বালাবে, তো পিছন থেকে দুশ্মনেরা আক্রমণ করতে পারবে না, কারণ আমাদের সঙ্গে আমাদের সাথে কচি বাচ্চাও আছে, মা বোনেরাও আছে, তাই উনাদের হিফাজতের জন্য যে খিমাগুলো আছে ওদের পিছনে গর্ত করে লকড়ি ফেলো।
যেন পিছন থেকে আক্রমণ না করতে পারে। তো তাম্বু খাটা আছে, খিমা আছে, ওর পিছনে বাপু গর্তগুলো করে দেওয়া হলো। হযরত ইমাম হুসাইন আলী মুকাম নজর করে দেখছেন যে 22,000 কুফি গোটা ফুরওয়াত নদীকে ঘিরে ফেলেছে। একদিন চলে যাচ্ছে, ফের রাত চলে যাচ্ছে, কিন্তু এক বুঁদো পানি নেই। ভাইরা, বাপেরা, মা বোনেরা, যেমন যেমন সময় যাচ্ছে তেমন তেমন পিপাসা বাড়ছে। কারণ টাইম মোতাবেক যদি পানি পান না করা যায়, পানি যতটা শরীরে প্রয়োজন আছে অতটা যদি না যায় তো শরীর শুকাবে, গলা শুকাবে, আর মানুষ আস্তে আস্তে শক্তিহীন হয়ে যাবে। কিন্তু দুশ্মনেরা ওরা তো তামাম পানিকে নাকাবন্দি করেছে। সবচাইতে দারুণ কথা দেখেন, যখনই পানি বন্ধ করলে পশু পাখি উড়ে আসে পানি পান করার জন্য। আর যেমনই খিমার দিকে নজর করে দেখছেন কি ইমাম হুসাইন আলী মুকাম পানি পায়নি, সাইয়্যিদিনা কাসিম পানি পায়নি, সাইয়্যিদিনা আলী আকবর পানি পায়নি, সোহার বানু পানি। যেদিন যেটাকে আমরা মুআজ্জাজ 10वीं মুহররম বলি, তার আগা দিন হয়েছে 9वीं মুহররম। তো 9वीं মুহররমে হযরত ইমাম হুসাইন আলী মুকাম ওদের দৃশ্য দেখা উনি নিজেই কারবালার সরজমিনে গেলেন। तमाम লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হযরত ইমাম হুসাইন আলী মুকাম খুতবা পাঠ করলেন। খুতবা তিলাওয়াত করে উনি হালকা বক্তব্য রাখলেন। আর যখন বক্তব্য রাখছেন কারবালার জমিনে তো সবাই শুনছে। গত রাত্রে শুনেছিলেন একটি লোকের নাম হুর। ওই হুরও কিন্তু ইয়াজিদের দলের লোকে আছে, যে রাস্তা রুকাওয়াট করেছিল ইয়াজিদের হুকুমে। ওই হুরও বক্তব্য শুনছে। হযরত ইমাম হুসেন বলছেন, ওরে কুফাওয়ালা, একখান দুখান না তোমরা 150 খানা পত্র দিয়েছো, তারপরে আমি এসছি। আর যে তোমরা আমার সঙ্গেই ব্যবহার চালু করলে, আমি তো বারবার কথাটা বলেছি, আমি কুফা এসছি তো কুফা যেতে দাও। আর কুফা যদি যেতে না দিবে তো ইয়াজিদের কাছে নিয়ে চলো, কিছু না কিছু একটা সোলাহনামা হবে। কিন্তু তোমরা জবরদস্তি করলে, আমি তো লড়াই করতে চাইনি। বলো দেখি, একটু তো ভেবে দেখো, আমার যিনি নানা উনার কি তোমরা কালমা পড়নি? আমার যিনি মা খাতুনে জান্নাত নবী পাকের ছোট লাডলি দুলারি, আমার যিনি আব্বা জান শেরে খোদা নবী মুস্তাফার জামাই, আমার নানা জানের পরিবারের উপরে তোমরা যেই জুলম সিতম করছো, তোমরা কালমা পড়েছো, তোমাদের কালমা পৌঁছাতে গিয়ে আমার নানা কত যে পেটে পাথর বেঁধেছেন, কত যে রক্ত ঝরিয়েছেন, কত যে কষ্ট করেছেন। আর তোমরা কালমা পড়েছো, আমি লড়াই করতে আসি নাই, এখনো সুযোগ আছে। বলো, এক তো ইয়াজিদের কাছে নিয়ে চলো, নিশ্চয়ই সুলাহনামা হবে, কিছু একটা আলোচনা হবে। আমার পক্ষ থেকে লড়াইয়ের কোনো এলান না। উনি
উনি পরিষ্কার করে দিলেন। কিন্তু সব সময় 22,000 কুফির আহলে বায়াতের বিরুদ্ধে গিয়েছে, ইয়াজিদের পক্ষ হয়ে গিয়েছে, ওদের একজনকে মালিক বানিয়েছে যার নাম উমার সাদ। উমার সাদ বলছে শোনা যাবে না, যেটা ইয়াজিদ বলেছে ওটাই হবে। এক তো ইয়াজিদের হাতে হাত দিবে, ইয়াজিদকে খলিফা মানবে, या तो फिर লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই বলে লোককে বলতে আছে। তখন বাপু ওই হুর নিজের দু বেটাকে বলছে চল বেটা, এদের লক্ষণ ভালো লাগে না, ইয়েছিলাম আমি ইয়াজিদের তরফ থেকে কথাটা ঠিক, কিন্তু আমি জানি না যে ইয়াজিদ এত লোক পাঠিয়ে এত বড় অন্যায় করবে। আমি আহলে বায়াতের সঙ্গে দুশমনি করতে পারবো না, আহলে বায়াতকে আমি কষ্ট দিতে পারবো না। হুর তখন ওই 22,000 কুফির মধ্যে থেকে নিজের দুই বেটাকে নিয়ে ইমাম হুসাইনের খিমাতে গিয়া বলছেন, ওগো আলে নবী, নবীর কলিজার টুকরা, আমি বুঝতে পারিনি হুজুর এত বড় অন্যায় করবে ইয়াজিদ যে পূর্ণ ফুরাত নদীকে বন্ধ করে দিবে, আপনাদের এক ঢুকো পানি দিবে না। আমি তো বুঝতে পারিনি। ওগো নওয়াসায়ে রাসূল বলুন তো, আমি যদি দিল থেকে তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা? ইমাম হুসাইন আলী মুকাম উনি হুরের দিকে দেখলেন, দেখে বলছে যে তুমি দিল থেকে তওবা করো, তওবার দরওয়াজা খোলা আছে, তুমি তওবা করতে পারো। হুর তখন বাপু তওবা করলে আর নিজের দোনো বেটাকে নিয়ে ইমাম হুসেনের সঙ্গী হয়ে গেল, ইয়াজিদের দলকে ছেড়ে দিল। ভাইরা বন্ধুগণেরা আমার, ইমাম হুসাইন আলী মুকাম 9 মুহররম কাটিয়ে দিলেন। अब 9 मुहर्रम काटलो तो কোন রাত আইলো? আশুরার রাত, যেটা 10 মুহররম রাত, আর রাত যদি পার হয় তো দিন হবে 10 মুহররম। ওই আশুরার রাত্রে বাপু কয়েকটি মর্মান্তিক কথা, যে কয়েকজন ভাইরা বাপেরা এসছেন, মা বোনেরা বেটিরা এসছেন, একটু ধিয়ান লাগিয়ে শুনুন। আশুরার রাত্রে হযরত ইমাম হুসাইন আলী মুকাম পবিত্র কুরআন নিয়ে বসলেন। উনি নিজের লাডলা দুলারা হযরত আলী আকবরকে ডেকে 10 মুহররম অর্থাৎ আশুরার রাতে নিজের লখতে জিগারকে বলছেন, বেটা একটু কারবালার ময়দান দেখে এসো। বেটাকে বলছে রাত্রে, আশুরার রাত্রে যে কারবালার ময়দান দেখে এসো। আলী আকবর বলতেছেন, আব্বাজান রাত তো অনেক হয়েছে। বলে হ্যাঁ বেটা, রাত অনেক হয়েছে বাপু, যার জন্য তো বলছি তুমি কারবালার সরজমিন নিজের চোখে দেখে এসো। হযরতে আলী আকবর ইমাম হুসাইনের বড় লাডলা দুলারা,
কারবালার সরজমিন যেছেন, কারবালার ময়দান যাচ্ছেন, দেখছেন নজর করে তো কোনো লোক নাই, একটাও লোক নজরে আসছে না, একেবারে পূর্ণ ময়দান ফাঁকা। হঠাৎ দেখছেন একজন মা কালো রঙের বরখা পড়ে আছে, শুধু হাতের উংলিগুলো দেখা যায়, আর চেহারাতে নাকাব, কাপড়ের কোছা কইরাছেন ওই মা। আর কারবালার জমিন থেকে কি যেন উঠিয়ে উঠিয়ে নিজের কাপড়ের কোছাতে রাখে। কে দেখছেন তো আলী আকবর, শুধু একজন মেয়ে মানুষ যার হাতের উংলি দেখা যায়, নিজের চোখে দেখলেন ভাইরা। তারপরে খিমার ভিতর থেকে হাজরাতে সোহার বানু উনি যখন বেরিয়ে দেখছেন তো ওই মা শুধু হাতের উংলি দেখা যায়, আর কারবালার জমি থেকে কি যেন উঠিয়ে উঠিয়ে কোছাতে রাখে। ভাইরা, হযরতে আলী আকবর খিমাতে ঘুরে যাচ্ছে, গিয়া দেখছেন তো হযরত ইমাম হুসাইন, উনি কিন্তু বাপু কোরআন পড়ছে। বেটা সামনে খাড়ো হইল, বাপ বেটাকে বলছে নিচে নজর করে, কি দেখলা বেটা? বলে আব্বা জান চিনতে পারিনি, কালো রঙের লিবাস পরে আছে, চেহারাতে নাকাব, শুধু হাতের উংলিগুলো দেখা যায়। হাতের উংলি দেখলাম আব্বা, মনে হচ্ছে নূরের মতো চমকে, তো বুঝতে পারলাম না যে কি উঠিয়া উঠিয়া কোছাতে রাখে। যেমন ইমাম হুসেন আলী মোকাম শুনলেন কোরআন, বন্ধুগণ বুকে লাগিয়ে হা হা করে দোনো চোখে পানি। আলী আকবর বাপের কাছে বসে চোখের পানি মুছা দেয়। আব্বাজান কেন কাঁদলেন? কেন আপনার চোখে পানি? এমন কি কথা বলে দিলাম? ইমাম হুসেন বলছেন, বেটা তুমি চিনতে পারোনি, উনি অন্য কেউ ছিল না, তোমার দাদি জন আমার মা জননী ছিলেন, অর্থাৎ হযরত মা ফাতেমা। উনি যে কবে পর্দা করেছেন, আর আজকে দেখেন আসুর